কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে। জিদ্দা অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের সেকেন্ড সং ভোর রিলিজ হয়ে গেল ইউটিউবে। কেমন লাগলো গানটা? দেখো, গানটা যদি সত্যি কথা বলতে হয়, গানটা কিন্তু শুনতে বেশ বেশ ভালো লাগছে, কোনো দ্বিধা নেই। এই গানটা এই বছরের যে কটা গান বাংলায় বেরিয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গান বলতে পারো, ঠিক আছে? অ্যাটলিস্ট শুনে তো তাই মনে হয়েছে। যখন গানটার ভিডিও এলো, মানে গানটা প্রথম আমি শুনি, তখন অডিও ভার্সনটা চলে আসে, তো আমার তো গানটা বেশ ভালো লেগেছে এবং আমি যেরকম ইম্যাজিন করেছিলাম যে এরকম টাইপের সিন হতে পারে বা এ হতে পারে, ভিডিওটা কি সেই লেভেলের মজাটা দিল বা যতটা ভেবেছিলাম যে ওই স্পেকটাকেলগুলো থাকবে কি সিন রাখা দরকার ছিল সেটা কি রাখতে পেরেছে? যদি সত্যি কথা বলতে হয়, না। কোথাও গিয়ে সেই যে ভিজুয়ালি ট্রিট করা গানটাকে, সেটা আমাকে কোথাও গিয়ে করতে পারেনি। সবার প্রথম যদি আমি গানটার কথা বলি, গানটা গেছেন হচ্ছে এটি নতুন আর কি সিঙ্গার, আমি যদি খুব ভুল না হই, সেটা হচ্ছে অড্রিচ, ঠিক আছে? এবং গানটার যে কম্পোজার হচ্ছেন শান্তনু মৈত্র। গানটার যে মিউজিক বা লিরিক্স বা যেভাবে গানটাকে গাওয়া হয়েছে, যিনি আর কি গেয়েছেন, এবং কোরাস যে পোর্শনগুলো আসছে, ভোর আসবে কখনো আসবে, তো সেই লাইনগুলো সেটা যখন কোরাসের মধ্যে গাওয়া হয়েছে, সেটা শুনতে বেশ বেশ প্রমিনেন্ট লাগছে। গানটা কিন্তু যদি আপনারা মানে শোনেন, লুপে কিন্তু শুনতে পারবেন, এবং একটা মানে হয় না, মানে একটা বিদ্রোহী গান এবং একটা স্বাধীনতা দিবসের জন্য পারফেক্ট একটা গান। আমি বলবো এই গানটা সেই রকম একটা ফ্লেভারের গান হয়েছে এবং সেটা রাখা উচিত, কারণ সিনেমাটার থিমটার সাথেও খুব ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওটা না, মানে গানটার যেরকম আর কি ভিজুয়াল, সেটা কোথাও গিয়ে না আমাকে এক্সপেকটেশন যতটা আমি ভেবেছিলাম পূরণ করতে পারেনি। হ্যাঁ, যেভাবে দেখানো হয়েছে যে বিদ্রোহীগুলো মারা যাচ্ছে এবং ফার্স্টেই যে ডায়লগটা দিয়ে শুরু হচ্ছে যে মারা যাওয়ার পর তাকে কাঁধে নিয়ে যাওয়া এবং সেটা ভারী হয়ে যাচ্ছে, মানে লাশ ভারী হয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাব কি করে, সেটা খুব ইমোশনাল একটা ডায়লগ দিয়ে স্টার্ট করে। এখানে জিদ্দার পারফরমেন্স দেখবার মতন হয়েছে, মানে জিদ্দা ভাই অনবদ্য, ঠিক আছে? জিদ্দার এখানে জাস্ট আপনি মানে এক্সপ্রেশন দেখবেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার সে যেভাবে আর কি তার মধ্যে যে চাপা কষ্ট, চাপা রাগ ব্রিটিশদের বিরুদ্ধে, সেটা যেভাবে ফুটে উঠছে না, দারুণ লাগছে। সত্যি কথা বলছি, মানে যে অস্থিটা যখন ফেলবে আর কি জলের মধ্যে, সেই সময় জিদ্দার জাস্ট লুকসটা আপনারা দেখবেন, খুবই ভালো। মানে জিদ্দা কিন্তু তার জায়গায় বেশ বেশ ভালো কিন্তু পারফরমেন্স দিয়েছে এবং কোনো কিন্তু সেটা নিয়ে কথা তুললে হবে না। ব্যাপারটা হচ্ছে যে কোথাও গিয়ে না বাজেটটা কম হয়ে গেছে, আমার যেটা মনে হলো যে ভিজুয়ালি না সেই জিনিসটা আমাদের প্রোভাইড করতে পারছে না। হ্যাঁ, একটা ইমোশনাল গানে কখনোই আপনারা এক্সপেক্ট করবেন না বিশাল ভিজুয়াল কিছু দেখিয়ে দেবে, বিশাল স্পেকটাকেল কিছু দেখিয়ে দেবে, তা হবে না। কিন্তু অ্যাটলিস্ট একটা লেভেল অফ প্রোডাকশন ভ্যালু হওয়া উচিত, সেটা অন্তত আমরা ডিজার্ভ করি এবং এই গানটা কিন্তু সেটা ডিমান্ডও করছে। ধরুন আমি এক্সাম্পল আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে বাঘা যতীনের যে গানটা ছিল, অরিজিৎ সিং যেটা গেছে, যাওয়ার বেলা কত গানের খেলা, যদিও বা এই গানটা সেই লেভেলের গান মানে মানে কি হয়নি, বাট হ্যাঁ এই গানটাও যথেষ্ট ভালো হয়েছে, আমি কম্পেয়ার করছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে আপনি ভিজুয়ালটা দেখুন, সেই ভিজুয়ালটা কিন্তু বেশ 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 ভালো, বেশ প্রমিনেন্ট। এছাড়া রাজকাহিনীর যে গানটা ছিল, যে জনগণম না, মানে যেটা এই গানটা ছিল লাস্টে যে মানে ট্র্যাকটা ছিল, যেটা খুব ইমোশনাল, যেটা এখনও বেশ বেশ পপুলার, তো সেই গানটারও আপনারা ভিজুয়াল দেখুন, খুবই ভালো, মানে একটা মানে দারুণভাবে একটা ইম্প্যাক্ট রাখে। বাট এখানে না ভিজুয়ালটাই মানে খুব একটা ভালো, মানে সেই হাই কোয়ালিটি ব্যাপার, সেই প্রিমিয়ামনেস ব্যাপারটা আপনাদের দেবে না। মানে মনে হবে যে মানে এটা খুব মানে যেরকম 8-5টা বাংলা সিনেমা বেরোচ্ছে সেরকমই ভিজুয়াল এখানে রাখা হয়েছে। একটা কমার্শিয়াল ছবির যেরকম ভিজুয়াল হওয়া উচিত, সেটা কিন্তু এই সিনেমার গানে পাচ্ছি না। আগের গানটা তো পাইনি, এই গানটা তো পেলাম না, ঠিক আছে? আমি জানি না সিনেমায় কী হবে, সিনেমাটাকে কীভাবে এখানে প্রেজেন্ট করবে গানগুলো, বাট যতটুকু এখানে দেখছি মানে সেই লেভেলে মজাটা কিন্তু পাচ্ছি না, বা সেই লেভেলে এক্সাইটমেন্টটা কিন্তু ভিজুয়াল দেখে হচ্ছে না। গানটা অল ওভার মানে খুব ভালো হয়েছে, গানটা শুনতে খুব ভালো লাগছে, আমি বারবার বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিজুয়ালি আপনাদের খুব একটা ভালো কিছু প্রোভাইড করবে না। তবে জিদ্দা তার কাজ কিন্তু যথেষ্ট ভালো করছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আর যাই হোক জিদ্দার জন্য অবশ্যই বেশ বেশ আমাদের এক্সাইটেড কিন্তু করছে। ছবিটার ট্রেলারও কিছুদিন বাদে বেরোবে এবং জিদ্দা কিন্তু এবছর মানে এবারে কিন্তু প্রমোশন করছে, অন্তত সোশ্যাল মিডিয়াও রোজ পোস্টারগুলো আপলোড করা হচ্ছে এবং গানগুলো পরপর আসছে, প্রমোশন কিন্তু জোর কদমে হচ্ছে। বা দেখা যাক সিনেমাটা কতটা ভালো ফলাফল করে বক্স অফিসে, কারণ আমরা সকলেই চাই যে একটা কমার্শিয়ালি সিনেমা হিট হোক অনেক দিন বাদে, বিশেষ করে একটা মেইন স্ট্রিমের ছবি বা
বলতে পারো কমার্শিয়াল ছবি, সেটা বক্স অফিসে হিট হওয়া খুব প্রয়োজন। তো এই ছবিটার ওপর অনেক দর্শকই তাকিয়ে রয়েছে, জিৎ ফ্যান্সরা তাকিয়ে রয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। গানগুলো কিন্তু বেশ শুনতে ভালো লাগছে, বাট আমি আবারও বলবো ভিজুয়ালি গানগুলোকে কিন্তু খুব একটা ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি। জেলের যে সিকোয়েন্সগুলো সেগুলো খুব একটা মানে মনে হচ্ছে সেট পিসিস, মানে সে সেটের মধ্যেই করা হয়েছে, মানে সেটা খুব মানে বোঝাই যাচ্ছে যে মানে ভাই অর্গ্যানিক্যালি মনে হচ্ছে না, মানে দেখে যে মনে হচ্ছে না মানে হ্যাঁ ভাই সত্যি একটা কিছু দেখলাম বা সত্যি ওখানে গিয়ে শ্যুট করেছে, সেটা মনে হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আপনারা এই গানটা শুনে থাকলেন আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন ক্লিক করুন। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।